দয়ার নবী তোমায় জানাই সালাম বারে উম্মতি মুহাম্মাদির দাঈ ইলাল্লাহ যারা হবেন তাদের কাজ হলো কোরআন দিয়ে মানুষকে ডাকা, এরপরে সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করা। নাম্বার 3 নম্বরে আল্লাহ আর একটা অপশন রাখলেন, অপশনটার নাম জিদাল, মানে ঝগড়া। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মহান আল্লাহ বললেন, নবী সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে কোরআনুল কারীমের বার্তাগুলো মানুষকে পৌঁছে দিয়ে যদি মানুষকে রবের দিকে ফেরানো সম্ভব না হয়, তাহলে 3 নম্বরে আপনার জন্য আর একটা অপশন রয়েছে, ওয়াজাদিলহুম। হে নবী, তখন আপনি ওদের সঙ্গে ঝগড়া করুন। তিন নম্বরে যে ঝগড়া, ঝগড়ার নাম শুনলে যে কেউ এইটাকে খারাপ সেন্সে নেবে, কিন্তু মজার কথা কোরআনুল কারীমের ভিতরেও ঝগড়া আছে। আল্লাহ নিজে তার রাসূলকে ঝগড়া করতে বলছেন। সে ঝগড়া মার্জিত ঝগড়া। সে ঝগড়ায় কখনো ভদ্রতা সভ্যতার গণ্ডি অতিক্রম করে না। মৌলানার সাথে আমার ঝগড়া হতে পারে মাসলা নিয়ে, ফতোয়া নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে, কিন্তু সেই ঝগড়ায় যেন সীমা অতিক্রম না হয়। সেই ঝগড়া যেন অশ্লীলতায় পরিণত না হয়। সেই ঝগড়া যেন গালিগালাজে পরিণত না হয়। আরে ঝগড়া করে গালিগালাজ দেয় এক জাহেলরা, জাহেলরা যখন ঝগড়া করে না তখন মুখ খারাপ করে। একদম সাদামাটা বাংলায় বলছি আপনাদের। একটা গাইল দিলে তো পাশ থেকে 2টো গাইল দিলে, এই 2টো গাইল দিলে তো আর একজন 5টা গাইল দিলে, এই 5টা গাইল দিলে তো আর একজন 7টা মারলে। এটা হলো মূর্খদের ঝগড়া। ঠিক এডুকেটেড পারসন যারা, শিক্ষিত মানুষ যারা, তাদের ঝগড়াটা এরকম হয় না। তাম পৃথিবীর নবী রাসূলরা দিনকে জিন্দা করবার জন্য ঝগড়া করেছেন। সুবহানাল্লাহ বলুন।
আর একটু মন খুলে বলুন, ঝগড়া ছাড়া দিন কখনো জিন্দা? আপনি যদি কখনো এইটা ভাবেন, কখনো যদি এইটা ভাবেন যে হুজুরি হুজুরি ঝগড়া করতেছে, আমরা যাই কোথায়, আপনি ভুল করবেন। তবে কোনদিন যদি দেখেন যে কোনো মৌলানা ঝগড়া করতে যে শালীনতার বর্ডার টপকেছে, ওর থেকে আপনি চেহারাটা বুঝিয়ে। পৃথিবীর নবী রাসূলরা সবাই তো ঝগড়া করেছেন, কে ঝগড়া করেন? ইলমুল জিদাল, ঝগড়া করার যে জ্ঞান, বা ইলমুল মুজাদালা বা ইলমুল মুখাসামা, এটা কোরআনের একটা বিরাট বড় অংশ। শুনছেন আমার কথা নাকি? এই কথাগুলো একটু মনে রাখতে হবে আপনাদের, যা বলছি আবার। ইলমুল জিদাল বা ঝগড়া করার এলেম কোরআনের একটা বিরাট অংশ জুড়ে বিদ্যমান। হ্যাঁ, আপনি যদি বলেন যে ঝগড়াঝাটি হুজুর পুরো ছেড়ে দেন, তাহলে কোরআনের বিরাট একটা অংশ গোপন করে দিতে হয়। কোরআনুল কারীমের 14 পারার শেষ পৃষ্ঠায় সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ধর্ম প্রচারের 3 নম্বর অপশনটাই দিলেন। 3 নম্বর অপশন বললেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ঝগড়া আপনি করুন, তবে আপনার ঝগড়া করার পদ্ধতিটা হবে উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি, খুব সুন্দর পদ্ধতি। আর একটু মন খুলে বলুন, যেখানে জবান নষ্ট হবে না, যেখানে অশ্লীলতা থাকবে না, যে ঝগড়ার ভিতরে আজে বাজে কোনো কথাবার্তা। ধরুন মৌলানা আমার একটা বক্তব্যের প্রতিবাদ করবে, করতে পারে, অধিকার আছে। মৌলানা কোনদিন যদি দেখে যে আমার কোনো বক্তৃতায় জাতি বিভ্রান্ত হচ্ছে, তো বিভ্রান্তির বেড়াজাল থেকে বাঁচানোর জন্য মৌলানা আমার একটা কথার প্রতিবাদ করতে পারে, বাট প্রতিবাদের ভাষাটা যেন শালীনতা ছাড়িয়ে না যায়। কেন? এই কেন প্রশ্নটার জবাব নেওয়ার আগে কোরআনের ভিতরেও যে ঝগড়া আছে তার একটা দুটো দলিল দেন। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله। মহান আল্লাহ জানিয়েছেন, ইহুদিরা বলে বেড়ায় ওজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ।